নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে, জ্যোতিষ নিয়ে আলোচনা করতে। যারা আমরা জ্যোতিষ নিয়ে চর্চা করতে ভালোবাসি তাদের জন্য আমার এই অনুষ্ঠান। যারা নিজেদের ব্যক্তিগত বার্থ চার্ট অল্প বিস্তর অ্যানালাইসিস করতে জানেন, নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে চান, তাদের জন্য আমার এই অনুষ্ঠান। আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি বলবো মেষ রাশি সবেমাত্র যে শনি 7:30 শুরু হলো, এই নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। যদিও আমার এই আলোচনা মনে রাখবেন একটা জেনারেল প্রেডিকশনস, সুতরাং 100% মিলে যাবে কারো সঙ্গে সেটা হতে পারে না, কিন্তু 60 to 80% অবশ্যই সিমিলারিটি আপনারা পাবেন। সুতরাং আলোচনা শুরু করা যাক। কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির দ্বাদশ গড়ে গত 29শে মার্চ শনি মহারাজ কিন্তু প্রবেশ করেছেন। সুতরাং মেষ রাশি 7.5 কিন্তু শুরু হয়ে গেছে, এবং 7.5 কথার অর্থ হলো 7.5 ইয়ার্স, 7.5 বছর। দ্বাদশ গড়ে থাকবে 2.5 বছর, অর্থাৎ মীন রাশিতে, তারপর রাশিতে আসবে সে দ্বিতীয় চরণ 2.5 বছর, এবং লাস্ট 2.5 বছর সে থাকবে তা মেষ রাশির দ্বিতীয়ভাবে। এইভাবে আড়াই দ্যাট ইজ 7.5 ইয়ার্স। এই 7.5 বছর কিন্তু অতিক্রম করবে, গুছর করবে মেষ রাশির উপর দিয়ে। সেই সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকারা কি তার কর্মফল অনুযায়ী কি ভালো মন্দ প্রভাব তাদের জীবনে আসবে সেটাই হলো 7.5। সুতরাং 7.5 নিয়ে আলাদাভাবে আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ থাকতে পারে না, কারণ আমরা যে যাই কর্ম করি সেই কর্মফলটাই আমরা শুধু ভোগ করব। সুতরাং ভাবনা করার কিছু নেই। তো আলোচনা শুরু করি। দ্বাদশ ঘরে শনি মহারাজের প্রবেশ 7.5 শুরু হওয়া, কিন্তু যদি আমরা অঙ্কের ভাষায় বুঝতে যাই ব্যাপারটা, মানে 45 ডিগ্রি চন্দ্র থেকে 45 ডিগ্রি পেছনে থাকাকালীন অবস্থাতেই কিন্তু 7.5 সূত্রপাত হয়ে গেল, মানে শুরু হয়ে গেল। সুতরাং সেটা কিন্তু মেষ রাশির আগে যদি কুম্ভ রাশিতেও 45 ডিগ্রি ডিফারেন্সে চন্দ্রের সঙ্গে থাকে, সেখানেও শুরু হয়ে গেছে আমরা বলতে পারি। শুধু 45 ডিগ্রি পেছনে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, এটা কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার। তো 7.5 শনি মেষ রাশির দশমপতি এবং একাদশপতি হয়ে সে কোথায় চলে এসছে? দ্বাদশ ঘর। সেই দ্বাদশ ঘরের আমরা বিশ্লেষণ যদি করি, এখানে মীন রাশি, মেষ রাশির দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর হলো খরচের ঘর, যে আমরা ব্যয়, যে কোনো জিনিস জীবন থেকে যেটা মাইনাস হয়ে যায়, বেরিয়ে যায়, দ্যাট ইজ 12th হাউস। আমরা জানি 12টা ঘর থাকে, 12টা ঘর, যেমন ফার্স্ট হাউস আমার শরীর, আমার ব্যক্তিত্ব, সেকেন্ড হাউস আমার অর্থভাব, আমার পরিবার, তেমনি প্রত্যেকটা হাউস কিন্তু এক একটা জিনিসকে রিপ্রেজেন্টস করছে। তেমনি দ্বাদশ ঘর রিপ্রেজেন্টস করছে আমাদের ব্যয়কে, আমাদের খরচাকে, আমাদের বিদেশের সঙ্গে যুক্ত সব কিছু দ্বাদশ ঘর বোঝায়। আর বোঝায় আমাদের স্পিরিচুয়ালিটি, কিন্তু দ্বাদশ ঘরকে বোঝায় আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ধার্মিক মনোবৃত্তি, আমাদের এই যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, কারণ এটা মুখ্যের ঘর বলা হয়ে থাকে। এবং দ্বাদশ ঘর বোঝায় বিদেশের সঙ্গে যুক্ত প্রত্যেক কিছু, বিদেশি মানে যা আপনার দেশের বাইরে হচ্ছে, সেই প্রত্যেকটা কিছুর সঙ্গে যুক্ত কিন্তু এই দ্বাদশ ঘর। এবং দ্বাদশ ঘর বোঝাচ্ছে ফরেন ট্রাভেলকে, আগেই বলেছি যে কোনো বিদেশের সঙ্গে যুক্ত। দ্বাদশ ঘর কিন্তু হসপিটালিটিকেও বোঝায়। আপনি হসপিটালের সঙ্গে যুক্ত, যে কোনো নিজেই হসপিটালিস্ট হওয়া, বা আমি হসপিটালের সঙ্গে যুক্ত যদি আমি কোনো কাজ করি, কর্মে যুক্ত থাকি, সেটাও কিন্তু দ্বাদশ ঘর বোঝায়। এবং দ্বাদশ ঘর কিন্তু জেলখানাকেও বোঝায়, কারাদণ্ডকেও বোঝায়। সুতরাং দ্বাদশ ঘর অনেক কিছুর সঙ্গে যুক্ত। সেই দ্বাদশ ঘরে চলে এসছে আমার দশম এবং একাদশ ঘরের অধিপতি। সেই ক্ষেত্রে প্রথমেই দেখবেন, যেহেতু দ্বাদশ ঘর, আপনার কোনো ফরেন ট্রাভেলিং, মানে কোনো বিদেশ ভ্রমণ, ফরেন ট্রিপসে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারেন, কোনো লং ডিস্টেন্স ট্রাভেলে কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকছে এই আগামী 2.5 বছর। বিশেষ করে আগামী
এই শুরু হলো 29শে মার্চ থেকে। আর এই বছর, সামনের বছর, এই 2 বছর 2.5 বছরের মধ্যে আপনার কিন্তু ফরেনে ঘোরার সম্ভাবনা আসতে পারে আপনার জীবনে। এবং দ্বাদশ ঘর, যেহেতু এটা ব্যয়ের ঘর, আপনি লক্ষ্য করবেন এমন এমন খাতে আপনার খরচ হতে পারে, সেই খরচা আপনার পরিবারের জন্য আপনি করতে পারেন। কারণ এখানে বসে সে দৃষ্টি দিচ্ছে কোন ঘর? আপনার দ্বিতীয় ভাবকে, অর্থাৎ আপনার পরিবারকে, আপনার অর্থস্থানকে। সুতরাং আপনার পরিবারের জন্য আপনার খরচ, আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি আপনার পরিবারের জন্য খরচ করতে পারেন। তাছাড়া ধরুন কোনো কিছু বাড়ির আয়রনের কোনো মেশিনারি জিনিস আপনি ক্রয় করতে পারেন। সেটা ইনভার্টার হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে। প্রত্যেক কিছু লোহা দিয়ে কিন্তু তৈরি। এই ধরনের কিছু জিনিস কিন্তু আপনি এই সময় মানে ক্রয় করতে পারেন। সেই সাপেক্ষে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার ব্যয় হতে পারে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তাছাড়া আপনি আপনার বাড়িকে কোনো রিনোভেশন করলেন, সেই খাতে খরচা, বিশেষ করে এই ধরনের খরচা। আবার কনস্ট্রাকশন করলেন বাড়ির, ওই রকম ঘটনা আপনার হতে পারে। আপনি বাড়ির কনস্ট্রাকশন করলেন, রিনোভেশন করলেন, ফ্রিজ কিনলেন, কোনো ইলেকট্রনিক গুডস যা জিনিসটা লোহা দিয়ে তৈরি, আয়রন দিয়ে তৈরি, এরকম কোনো জিনিস আপনি কিন্তু ক্রয় করার সম্ভাবনা থাকছে প্রবল। তাছাড়া দ্বাদশ ঘর যেহেতু আধ্যাত্মের ঘর, দেখবেন ওই সময় কিন্তু আপনার মন এতদিন না জীবনে যা কিছু মানে আপনি চলেছেন যে আমার ঈশ্বর আছে, ঈশ্বরকে আমি দেখতে পাই না, থাকুক, সেটা আমার বিশ্বাস। আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, আমি কোনো সুপার ন্যাচারাল এনার্জিকে মান্যতা দিই না বা স্বীকার করি না। কিন্তু আপনার মধ্যে একটা মনোবৃত্তির সৃষ্টি হবে, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে একটা প্যারালাল এনার্জি, একটা সুপ্রিম পাওয়ার, একটা অদৃশ্য শক্তি, কসমিক এনার্জি আমার চারিদিকে থাকছে, যে আমাকে কন্ট্রোল করছে। আমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু পূর্ব নির্ধারিত, এরকম একটা বিশ্বাস কিন্তু আপনার মধ্যে আসতে বাধ্য। এবং শনির এই দ্বাদশ ঘরে বসে যারা এমএনসি কোম্পানিতে জব করেন বা যারা বিদেশে যাওয়ার জন্য বা চাকরি চেঞ্জ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। আর শনি কিন্তু এমন একটা গ্রহ, আপনারা মেষ রাশির জাতক জাতিকারা কে কীরকম ফল পাবেন এই শনির সাড়ে সাথীতে, সেটা কিন্তু কিসের উপর নির্ভর করছে আপনার ব্যক্তিগত বার চার্টে শনির অবস্থান কীরকম, সে কোথায় অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, সেটা ভীষণভাবে বিবেচ্য। এবং আপনার কর্ম, আপনার অ্যাক্টিভিটিস। আমার বার চার্টে শনি খুব ভালো পজিশনে আছে, তৎসত্ত্বেও কিন্তু শনির দশা কিংবা শনির সাড়ে সাথীতে আমার জীবনের অনেক ট্রাবলস আসতে পারে যদি আমি আমার কর্ম, আমার চিন্তাধারা, আমার বিবেকের মধ্যে অনেক কিছু মানে জং ধরে থাকে বা পিউরিটির অভাব থেকে থাকে। আমি যদি পরিষ্কার না হই আমার মনের দিক থেকে, আমার প্রত্যেকটা কাজের মধ্যে ট্রান্সপারেন্ট না হয়, আমার চিন্তাধারার মধ্যে ট্রান্সপারেন্সি না থাকে, স্বচ্ছতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ ভীষণভাবে পানিশমেন্ট দেওয়ার জন্য রেডি। সুতরাং সেটা দেখতে হবে। আপনার ধরুন আপনি সমাজে একজন ভীষণভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি, আপনার মান সম্মান মানে সোশিয়াল স্ট্যাটাস অনেকটাই উপরে, কিন্তু শনির সাড়ে সাথীতে এমন একটা জিনিস, রাজাকেও কিন্তু ভিখারি করি, ভিখিরিকেও কিন্তু রাজা করে। সুতরাং মনে রাখবেন, মানে হঠাৎ করে কিন্তু সাডেন চেঞ্জ কিন্তু নিয়ে আসতে পারে রাতারাতি। আমাদের মনে হবে সাডেন, কিন্তু বাস্তবে আমাদের দীর্ঘদিনের কর্মের ফলেই কিন্তু আমরা পাচ্ছি কিংবা পাবো। সুতরাং এটা মাথায় রাখতে হবে। আমরা আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করব, আমাদের মনোবৃত্তিকে চেঞ্জ করব, আমাদের অ্যাক্টিভিটিসকে চেঞ্জ করব। এই শনির সাড়ে সাথী চলাকালীন আমরা কারো হক যে পাওনা
থেকে যদি তাকে বঞ্চিত বা শোষণ করে নিজেকে বেশি ফুলিয়ে ফেঁপিয়ে নিজে বেশি ফুলে ফেঁপে উঠি, সেই সময় কিন্তু শনি কিন্তু কড়ায় গণ্ডায় প্রত্যেকটা হিসাব নেবে। আমার বাড়ির পরিচারিকা, আমার অধীনে যে কর্মচারীরা কাজ করছেন, আপনার বাড়ির অধীনে যে তাদের সঙ্গে আমার বিহেভিয়ার, তাদেরকে কতটা ন্যায্য ব্যবহার তাদের সঙ্গে করছি, তাদেরকে সত্যি শোষণ করছি কি না, এই নিখুঁত হিসাব কিন্তু শনি মহারাজ নেবেন। ধরুন আপনার বার্থ চার্টে শনি মহারাজ খুব একটা ভালো পজিশনে নেই, তৎসত্ত্বেও আপনি যদি অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ পার্সন অনেস্ট হন, কারণ শনি কিন্তু অনেস্টিকেই মানে সততার প্রতীক বলা চলে, অনেস্টিকে আপনি মানে জীবনের একটা পার্ট করে নেন, আপনি অনেস্টিকে নিয়েই বেঁচে থাকেন, তাহলে কিন্তু শনি মহারাজ আপনাকে আপনার বার্থ চার্টে খারাপ পজিশনে থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে সুফল দিতে তিনি বাধ্য। কারণ কর্মই একটা জিনিস যে আমরা নিজের ইচ্ছায় করতে পারি, নিজের হাতে করতে পারি, আমাদের পৃথিবীটাকে, আমাদের জগৎটাকে, আমাদের জীবনটাকে অন্যরকম করে দিতে পারে। সুতরাং এখানে আমার অ্যাক্টিভিটিস কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন। আমার বার্থ চার্ট যাই বলুক না কেন, আমি আমার পূর্বজন্মে কী করেছি সেই অনুযায়ী আমি এই জন্ম লাভ করেছি। আমি রাজার ঘরে জন্মাতে পারি, আমি গরিব মানে একদম চাষির করে জন্মাতে পারি, সেটা আমার পূর্বজন্মের স্বীকৃতির ফল। কিন্তু আমি এই জন্মে কি করছি না করছি সেটা আমার ভবিষ্যৎ, আমার ফিউচার, আমার পরজন্ম, এই জন্মের আমার ভবিষ্যতে যা ঘটবে তা কিন্তু আমার বর্তমান কর্মের ফল নির্ধারণ করবে, সেই ফল নির্ধারণ করবে। সুতরাং আপনি শনি এই দ্বাদশে বসে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ঘরে, সেইখানে আপনার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে ভাষা, দ্বিতীয় ঘর মানে আমার ল্যাঙ্গুয়েজকে একটু কন্ট্রোল রাখবে, আপনার ভাষার উপর একটু সংযম রাখবেন, নয় কিন্তু ফ্যামিলির মধ্যে একটা কেওয়াস সৃষ্টি হতে পারে, সেই ব্যাপারে কিন্তু অত্যন্ত সাবধান থাকবেন। আর ফ্যামিলি মেম্বার্সদের নিচে খরচ হতে পারে, সেই ব্যাপারটা কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এবং আপনার ভাষাকে কিন্তু অত্যন্ত সংযত রাখবেন, নইলে কিন্তু পারিবারিক পরিমণ্ডল দূষিত হয়ে যেতে পারে, ঝগড়া ঝামেলা ঝাঁটি কেওয়াস সৃষ্টি হতে পারে, এবং পরিবার থেকেই আপনাকে কেউ শত্রুতা করতে পারে। সুতরাং শনি এখানে বসে আপনার আর্থিক ব্যয় তো অবশ্যই ঘটাবে। সুতরাং আর্থিক ব্যয় তো ঘটাবে, সেটা আপনি এমন জায়গায় ইনভেস্ট করুন যেহেতু আপনাকে হসপিটালাইজড না হতে হয়। শনি দ্বাদশ ঘর আপনাকে কিন্তু বাড়ি আর হসপিটালে যাওয়া আসা করাতে পারে, আপনি নিজে না হলেও আপনার আত্মীয় স্বজন কারোর জন্য আপনাকে মানে ডাক্তারখানা যাওয়া আসা করাতে বাধ্য করতে পারে, এই একটা ব্যাপার থেকে গেল। সুতরাং আপনাকে আপনি যদি ধরুন এমন একটা জায়গায় ট্রান্সফার নিলেন, বা যেগুলো আমি বললাম এই অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত না হন, কোনো জায়গায় ডোনেট করা, ধরুন আপনি আপনার পাশের বাড়ির মন্দিরটি, সেখানে গিয়ে আপনি সকালবেলা 10 মিনিট কিছু শ্রম দান করলেন, আপনি মন্দিরের যেখানে বসে আরতি হয়, যে নাট মন্দির বলা হয়, সেই জায়গাটাকে মুছে দিয়ে এলেন, এটাকে শ্রম দান বলছে, কিছু ফুল তুলে দিয়ে এলেন। আর্থিক দান যদি আপনার দ্বারা সম্ভব না হয়, শ্রম দান, সময় দান করুন, সেটাও কিন্তু অনেক অনেক একটা প্রতিকারের কাজ করবে। এবং যে আর্থিক অপচয় শনি এখানে সে দ্বাদশ ঘরে বসেছে, সুতরাং আর্থিক অপচয় এখানে ঘটাবেই। সুতরাং এই ধরনের কাজগুলো করলে কিন্তু আপনি আর্থিক অপচয় অনেকটা মানে কমিয়ে আনতে পারেন। তাছাড়া দেখবেন এই সময় আপনি এমন একটা জায়গায় ট্রাভেল করবেন, বাট চাকরি সূত্রে আপনাকে প্রত্যেক দিন যাতায়াত করতে হয়, কীরকম জায়গা, যে জায়গাটা পরিত্যক্ত জায়গা, বা অনেক দিন ধরে রাস্তাটা, বা এমন কিছু বাড়িঘর যেখানে অনেক দিন ইউজ করা হয়নি, কিছু পুরানো জিনিস রাখা আছে, এই ধরনের জায়গার সঙ্গে আপনার কিন্তু যাতায়াত হতে পারে, বা প্রত্যেক দিন ভ্রমণ হতে পারে। আর এটা যদি এইরকম ঘটনা ঘটে, ভাববেন এটা আপনার জন্য পজিটিভ, তাহলে কিন্তু কোনো নেগেটিভ বা কোনো খারাপ বা স্বাস্থ্যহানির কারণে কোনো চিকিৎসা খাতে আপনাকে কিন্তু পয়সা ইনভেস্ট করতে হবে না। আরেকটা মনে রাখবেন, দ্বাদশ ঘর যেহেতু হসপিটালিটির সঙ্গে যুক্ত, আপনি যদি হেলথের কাজ করেন, হেলথের কর্মচারী হন, ডাক্তারবাবু হন কিংবা নার্স হন বা হেলথের কর্মী হন, প্রত্যেক দিন আপনাকে মানে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় আসতে, সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন।
বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত কোনো কাজে আপনি যুক্ত হন, আর আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত হন, আপনি যদি কালো দ্রব্যের জিনিসের সঙ্গে যুক্ত মানে কোনো কাজ করে থাকেন, আপনি যদি মাইনিংয়ের সঙ্গে যুক্ত কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনার জীবনে কিন্তু অনেক পজিটিভিটি নিয়ে আসবে এই 7.5 সময়। আদার্স যারা বিদেশের সঙ্গে যুক্ত নয়, নিজের মায়ের মানে মাতৃভূমিতেই আছেন, জন্মস্থানেই আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ কতগুলো মানে উপায় করা আবশ্যক। যেমন ধরুন, সকালবেলা প্রাতঃস্নান করে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। আপনি প্রত্যেক দিন আপনার যে গৃহদেবতা আছে তার সামনে উপাসনা করুন, শনির মন্ত্র জপ করুন। শনি মন্ত্র কোথায় পাবেন? নেট সার্চ করলেই যে কোনো শনির মন্ত্র কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনার ইষ্টমন্ত্র জপ করুন, তাতে কিন্তু মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। কিছু না জানুন, আপনি যদি দীক্ষিত না হন, ওং নমঃ শিবায় মন্ত্র আপনি 108 বার 1008 বার পাঠ করতে পারুন। তাতে কিন্তু এত সুন্দর আপনার জীবনের এই সময়টা আসবে যে মনে হবে এই শনি 7.5টা আপনার কাছে একটা আশীর্বাদ, এটা আসার প্রয়োজন ছিল। তারপর উপায় হিসাবে আমি এগুলো বললাম। তারপর শনির এই দ্বাদশে বসে দৃষ্টি দিবে কোন ঘরে? আপনার ষষ্ঠ ঘরে। সেক্ষেত্রে দেখবেন ষষ্ঠ ঘরে এই দৃষ্টির ফলে আপনি দয়া করে এই সময় লোন নেবেনও না, লোন দেবেনও না। যদি লোন নেন, খুব প্রয়োজন পড়ে, সেটা অনেক ভাবনা চিন্তা করে এই স্টেপটা নেবেন। কারণ এই সময় যদি আপনি ধার নেন কিংবা দেন, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী, অনেক দিন পর আপনি ধরুন লোনটা পরিশোধ করতে সক্ষম হবেন, অনেকটা সময় নেবে। সুতরাং লোন দেওয়া এবং নেওয়া একটু সাবধানতা অবলম্বন। অতি প্রয়োজন পড়লে তো নিতেই হবে, কিন্তু অনেক ভাবনা চিন্তা করে সময় নিয়ে অস্থিরতা কিন্তু আনলে হবে না। আরেকটা বিষয়, এই শনি চন্দ্রের যে কানেকশন আমরা জানি 30 বছর বাদে বাদে মানুষের মানে প্রত্যেকটা রাশির মধ্যে আছে। আগামী যেমন মেষ রাশির ক্ষেত্রে 1995 সালে এসেছিল, আবার 2025 সালে তার জীবনে 7.5 এসছে। সুতরাং এই শনি চন্দ্রে আমরা পৌরাণিক কাহিনীতেও পেয়েছি, এই যখন রাশিতে শনির 7.5 আসে তখন কিংবা ধাইয়া আসে, তখন কিন্তু চন্দ্র, রাশি মানে চন্দ্র আমরা জানি, চন্দ্র মানে আমাদের মন। আমরা কি হয়ে উঠি? আমরা প্রচণ্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে উঠি, আমরা ওভার সেন্সিটিভ হয়ে উঠি, আমরা ভীষণ ভয় পাই। যা ভয় পাওয়ার কারণ নেই তাও আমরা ভয় পাই। কি ঘটবে, কি একটা হলো, একটা আতঙ্ক, একটা ফোবিয়া কিন্তু আমাদের মনে কাজ করবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিস্থিতির সঙ্গে শক্ত মনে মোকাবিলা করতে হবে। শনি মহারাজ কিন্তু আমাদের পরীক্ষা নিচ্ছেন, সে ডিলে করাবে, আপনার মনের পরীক্ষা নেবে, সে কতটা আপনি ফাইট করতে পারেন মনের দৃঢ়তার সঙ্গে, পরিস্থিতির সঙ্গে কতটা দৃঢ়তা নিয়ে আপনি ফাইট করতে পারেন, সেই অনুযায়ী তিনি কিন্তু যখন যাবেন আপনার কর্মফল আপনাকে যা দিয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ ধরুন একটা পুরানো সাদামাটা বাড়িতে আপনি বাস করছেন, এই বাড়িটাকে আপনি রিনোভেশন করবেন, ভেঙে চুরে বাড়িটাকে আবার নতুনভাবে আপনি সাজাবেন, ইন্টেরিয়র করবেন, বাইরে রং করবেন। এমন একটা পরিস্থিতি, একটা সাধারণ বাড়িকে মনে হবে একটা সময়ের পর যখন বাড়িটা তৈরি হবে, আফটার রিনোভেশন মনে হবে যেন একটা রাজপ্রাসাদ। সুতরাং ধৈর্য হারাবেন না, অনেক কিছু দেওয়ার জন্য কিন্তু শনি মহারাজ আপনার জীবনে এসছে। সুতরাং কোনো টেনশন না, শুধু ধৈর্য এবং হার্ডওয়ার্ক। শনি মানে হার্ডওয়ার্ক, শনি মানে ডিসিপ্লিন, শনি মানে সততা। এই 3টে জিনিস শনির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। শনি মানে সততা, শনি মানে ধৈর্য, আর শনি মানে পরিশ্রম, হার্ডওয়ার্ক। এই 3টে জিনিস করুন, অবশ্যই আপনি অনেক কিছু দিয়ে যাবে যা আপনার কল্পনার বাইরে। যা বলছিলাম, শনি এখানে বসে দৃষ্টি দিচ্ছে 6th হাউসে। সুতরাং 6th হাউসে দৃষ্টির ফলে অনেক ক্ষেত্রেই দেখবেন যে শত্রুরা এতদিন লুকিয়ে চড়িয়ে আপনাকে হার্ম করার চেষ্টা করছিল পর্দার আড়ালে থেকে, তারা কিন্তু একদম আপনার ফেস টু ফেস চলে আসবে। তাদেরকে আপনি প্রত্যক্ষ করতে পারবেন যে তারাই আপনার
শত্রুতা করেছে। চাকরির ক্ষেত্রে আপনি কিন্তু অলরেডি শনির সাথে আসার আগে আপনাদের কিন্তু প্রমোশন বা এই ধরনের কিছু পদোন্নতি টাইপের কিছু হয়েছে। সেক্ষেত্রে একটা চেঞ্জ, আপনারা যারা ট্রান্সফার নিতে চান, বিশেষ করে বাইরে চলে যান, আপনি ডিস্ট্রিক্টের বাইরে, রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে চলে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। এবং 6th হাউসে এই দৃষ্টি, সুতরাং 6th হাউস শারীরিক আমাদের সুস্থতা, আমাদের রোগ, আমাদের রিপুষে আগে বলেছি ধৈর্য ধরুন, আপনাদের মুখের সংযম আনুন, বাক্যের সংযম, এবং আপনাদের রাগকে কন্ট্রোল করতে হবে। কারণ ষষ্ঠ ঘর কিন্তু ক্রোধ কিংবা রাগ এরও ঘর, আমাদের মানে ইলিগেল অত্যন্ত কামনা বাসনার ঘর, সেটাকেও কিন্তু একটা রাশ টানতে হবে, লাগাম টানতে হবে। কিন্তু শনি কিন্তু এই শো আপ করা, অত্যন্ত লাক্সারি করা, যে খাদ্য আমাদের নীতির বহির্ভূত, আমাদের নৈতিক পানীয়, যেগুলো আমি বলতে চাইছি না, এই ধরনের কিছু খাদ্যাভ্যাস কিন্তু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, হেলথের কেয়ার নিতে হবে, নয়তো কিন্তু শরীর ষষ্ঠীর দৃষ্টি আমাদের শারীরিক দিক দিয়ে কিন্তু আমাদেরকে ক্ষতি করে দিয়ে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির সম্ভাবনা দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটাই উপায়, আপনি মেডিটেশন করুন, আপনি নিয়মিত শরীরচর্চা করুন এবং হেলদি ফুড, এই উপায়, এবং এটা অত্যন্ত বাস্তব উপায়। আলাদা করে কোনো প্রকার রত্ন ধারণ করে আপনি কিন্তু এই অবস্থার পরিবর্তন সাধন করতে পারবেন না। এবং যদি কোনো অসুস্থতা বোধ করেন, সেক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, শরীরের পরীক্ষা নিরীক্ষা করান, কোনো প্রকার সন্দেহ হলে যে সম্ভাব্য জিনিসগুলোর আপনি টেস্ট অবশ্যই করাতে পারেন, এটা কিন্তু রেমেডি। আর শনি এখান থেকে বসে তার দোষ দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যস্থানে, সুতরাং বাবা শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে। কিন্তু আপনি এমন কোনো বড় ডিসিশন নেবেন যেটা লং টার্মে আপনার ভাগ্যের এক বিরাট একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, এবং আপনি অনেস্টির সঙ্গে সেই মানে যদি জীবন ধারণ করেন, আপনার লাইফস্টাইল যদি সততার সঙ্গে যুক্ত হয়, এবং আপনি এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেন, আপনি বড় তীর্থযাত্রায় বেরিয়ে যান, আপনি পরিবারের সবাইকে নিয়ে, নবম ঘর তীর্থের ঘর, এবং শনি এখানে দ্বাদশ ঘরে, শনি কিন্তু অত্যন্ত একটা আধ্যাত্মিক প্ল্যানেট। শনি কিন্তু ইন্ডিকেট করছে আমাদের যত মণি ঋষি আছে তাদের কিন্তু শনি মহারাজ ইন্ডিকেট করে। সুতরাং সাধুদের সেবা করুন, কোনো আশ্রমে কোনো সাধুদের জন্য আপনি ডোনেট করুন, আধ্যাত্মিক জায়গায় আপনি আধ্যাত্মিক হয়ে উঠুন। শনি কিন্তু তাই চান। পরিচ্ছন্নতা আনুন, বাড়ির শুচিতা আনুন, পিউরিটি আনুন প্রত্যেকটা। আমার বাড়িঘর কিন্তু এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনি যে তীর্থস্থানে যাবেন সেখানে শুচিতা মেনটেন করবেন। তীর্থ ভ্রমণ করুন, দান করুন, সাধুসন্তকে দান করুন, পজিটিভভাবে সাত্ত্বিক জীবনযাপন করুন। প্রত্যেকটা আপনার চারপাশে যারা আছে সবাইকে আপনার সাধ্যমতো আপনার যা ক্ষমতা সেটাই আপনি দান করুন। শ্রম দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, সময় দান, আপনার যদি বিদ্যা থাকে, জ্ঞান থাকে, সেইটা দান করুন। আপনার চারিপাশের পরিবেশকে কিন্তু আপনি সমৃদ্ধ করে তুলুন আপনার যা কিছু আছে তাই দিয়ে। শনি মহারাজ কিন্তু তাতে খুবই সন্তুষ্ট হবেন, আপনার সৌভাগ্যের প্রদান করবে। সুতরাং এইগুলোই হলো বড় টিপস কিংবা রেমেডি আমার কাছে। নীলম ধারণ করলেই কোনো সমস্যার সমাধান হতে পারে না, কারণ এতে আপনার ক্ষতি কিংবা উপকার দুই হতে পারে। সেই ক্ষেত্রে সেইটার বলার মানে রিস্ক আমি কখনোই নিতে পারি না যে আপনি কোনো রত্ন ধারণ করুন, কিন্তু আপনার জীবনশৈলীর মাধ্যমে আপনি আপনার সৌভাগ্যকে কিন্তু নিজের দিকে আকৃষ্ট করতে পারেন। এটা কিন্তু অত্যন্ত সত্য। সুতরাং ধার্মিক হন, স্পিরিচুয়াল হন, মানুষকে ভালোবাসুন, মানে সবাইকে সাহায্য করুন, দুর্বলের পাশে দাঁড়ান, আপনার থেকে যে দুর্বল তার পাশে দাঁড়ান, সেটা হৃদয় নিয়ে দাঁড়ান। আমি নাটক বা আমরা অভিনয়ের কথা আমি এখানে বলছি না, যা করব মন থেকে করব, প্রাণ থেকে করব। যদি আমি এটা অভিনয় করি, সেটা সেই ভণ্ড বা হিপোক্রিসি কিন্তু শনি সহ্য করতে পারে না। সুতরাং আমরা যা করব হৃদয় থেকে করব। এই রেমেডি, শনির মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, ইত্যাদি যেগুলো বললাম, সাধু সন্ত সেবা করুন, সৎসঙ্গ করুন, সৎ গ্রন্থ পাঠ করুন, সমস্ত ভীতি কেটে যাবে, সমস্ত ত্রাস কেটে যাবে। মেডিটেশন করুন। প্রয়োজনে যদি দেখেন মানসিক কোনো মানে একটা অস্থিরতা, সেক্ষেত্রে আপনি কাউন্সেলিং করাতে পারেন, সাইকোলজিস্টের কাছে যেতে পারেন।
অবশ্যই সমস্যার সমাধান পাবে। পরিশ্রম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। জয়তু বামুনি।